আমি তো সারাদিনই পরিশ্রম করি। আমি তো কম কষ্ট করছি না। তাহলে কেন আমার জীবনে কিছু বদলাচ্ছে না? আপনি কি কখনো গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর নিজের মনে এই প্রশ্নগুলো করেছেন? আপনি সকালে ঘুম থেকে ওঠেন, কাজে যান, দায়িত্ব পালন করেন, পরিবারের জন্য ভাবেন। তবুও মাসের শেষে আপনার হাতে টাকা থাকে না। মাসের শুরুতে বেতন আসে, মনে হয় এবার একটু স্বস্তি। মাঝখানে বাজার, বিল, কিছু ছোট খরচ সব ঠিকঠাক চলছিল। কিন্তু মাস শেষ হওয়ার আগেই হঠাৎ টেনশন শুরু। এই মাসটা কিভাবে পার করব? হঠাৎ কিছু হলে কি করব? যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আরেকটা কথা পরিষ্কার বলে রাখি, আপনি একা নন। এই দেশের লাখ লাখ মানুষ ঠিক আপনার মতোই এই জায়গায় আটকে আছে। আজ আমরা কাউকে দোষ দেব না, আজ আমরা বাস্তব কথা বলবো। খুব সোজা ভাষায়, কেন এত পরিশ্রমের পর অনেক মানুষ সারা জীবন একই জায়গায় দাঁড়িয়ে থাকে? এক কথায়, গরিবেরা কেন সারা জীবন গরিব থাকে? তো শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা কোনো মোটিভেশনাল ভিডিও না, যেখানে বলবো স্বপ্ন দেখো, সব ঠিক হয়ে যাবে। না, এই ভিডিওটা আয়নার মতো। আপনি যদি মন দিয়ে শোনেন, হয়তো নিজের কিছু ভুল নিজেই দেখতে পাবেন। আরেকটা কথা মনে রাখবেন, সবাই ধনী হবে না, কিন্তু সবাই অন্তত স্ট্রাগল থেকে বের হতে পারে। আর সেটা শুরু হয় সত্যটা বোঝা থেকে। আমি আপনাকে একটা খুব সাধারণ প্রশ্ন করি, সত্যি করে উত্তর দেবেন। আপনি কি জানেন গত মাসে ঠিক কত টাকা খরচ হয়েছে? কোন খাতে কত গেছে? খাবার, ভাড়া, মোবাইল খরচ, অপ্রয়োজনীয় কেনাকাটা? নাকি মাস শেষ হলেই শুধু একটা কথাই মনে হয়, টাকা কই গেল বুঝলাম না। এটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা কষ্ট করে টাকা আয় করি, কিন্তু টাকা কোথায় যাচ্ছে সেটা জানি না। আপনি হয়তো ভাবছেন ইনকাম একটু বাড়লেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষবার যখন আপনার ইনকাম বেড়েছিল, তখন কি টাকা জমেছিল? নাকি খরচেই বেড়ে গিয়েছিল? হয়তো নতুন ফোন কিনেছেন, হয়তো বাসা আপগ্রেড করেছেন, হয়তো একটু ভালো রেস্টুরেন্টে যাওয়া শুরু করেছেন। এই জিনিসগুলো ভুল না, কিন্তু প্রশ্ন হলো, আপনার সেভিংস কোথায়? মনে রাখবেন, ইনকাম আপনাকে ধনী বানায় না, কন্ট্রোল বানায়। যেখানে হিসাব নেই সেখানে টাকা থাকে না। আপনি যদি আজ থেকেই খরচ লেখা শুরু করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনি নিজেই অবাক হবেন কোথায় কত টাকা নষ্ট হচ্ছে দেখে। এখন আমি এমন একটা জায়গায় আছি, যেটা শুনতে একটু খারাপ লাগতে পারে, কিন্তু সত্য। আমরা অনেক সময় নিজের জন্য না, অন্যের জন্য খরচ করি। একটু ভাবুন, আপনি কি কখনো এমন কিছু কিনেছেন যেটা আসলে দরকার ছিল না, কিন্তু কিনেছেন কারণ বন্ধুরা কিনেছে, অফিসে সবাই দেখবে, মানুষ কি বলবে, দামি ফোন, দামি বাইক, স্ট্যাটাস দেখানোর জন্য লাইফস্টাইল। এই জায়গায় একটা মজার বিষয় আছে, এই খরচগুলো করতে গেলে আমরা কোনো রিস্ক দেখি না। 50,000 টাকার বিনিময়ে ফোন, ঠিক আছে, লোন নিয়ে বাইক চলবে, কিন্তু যখন কেউ বলে 10-20 হাজার টাকা দিয়ে ছোট একটা কাজ শুরু করো, তখন হঠাৎ ভয় আসে। যদি লস হয়, যদি কাজ না করে, এটাই সবচেয়ে বড় সমস্যা। আমরা খরচ করতে সাহসী, কিন্তু ভবিষ্যৎ বানাতে ভীতু। আজকের স্ট্যাটাস 5 মিনিটের প্রশংসা দেবে, কিন্তু স্কিল, ব্যবসা, সেভিংস, এগুলো আপনাকে আজীবনের স্বাধীনতা দিতে পারে। আমাদের স্কুলে শেখানো হয় পড়াশোনা করো, চাকরি করো, কিন্তু শেখানো হয় না টাকা কিভাবে বাঁচাতে হয়, টাকা কিভাবে বাড়াতে হয়, বাজেট কি, সেভিংস কি। ফলে আমরা বড় হই, কিন্তু অর্থনৈতিকভাবে অশিক্ষিতই থেকে যাই। আপনি হয়তো ভাবেন টাকা আসুক তারপর শিখব, কিন্তু সত্যিটা উল্টো। যারা আগে শেখে তারাই পরে টাকা পায়। আর যদি আপনি দিনে 15 থেকে 20 মিনিট সময় দেন টাকা বোঝার জন্য, 1 বছর পর আপনি আগের মানুষ থাকবেন না। কিন্তু যদি না দেন, 5 বছর পরও একই প্রশ্ন করবেন, কেন কিছু বদলাচ্ছে না? অনেক মানুষ আছে যারা কিছু শুরু করতে চায়, কিন্তু ভয় পায়। ভয় পায় টাকা হারানোর, ভয় পায় ব্যর্থ হওয়ার, ভয় পায় মানুষ হাসবে কিনা। এই ভয়টাই মানুষকে সারা জীবন এক জায়গায় দাঁড়িয়ে রাখে। আপনি হয়তো ভাবেন, আমি নিরাপদ থাকতে চাই, কিন্তু বাস্তবে আপনি এগোচ্ছেন না, পিছিয়েও যাচ্ছেন না, শুধু আটকে আছেন। ছোট করে শুরু করলে ভয় কমে, কিন্তু না শুরু করলে ভয় কখনো যায় না। আপনার আশেপাশে কি এমন মানুষ আছে যারা সব সময় বলে, এই দেশে কিছু হবে না, আমাদের দ্বারা হবে না, আমাদের দ্বারা সম্ভব না, বড়লোক হওয়া আমাদের কপালে নেই? এই কথাগুলো ধীরে ধীরে আপনার মাথার ভেতরে ঢুকে যায়। আপনি নিজেও বিশ্বাস করতে শুরু করেন, হ্যাঁ, আমার দ্বারা কিছু সম্ভব না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে নিজে পারেনি সে আপনাকে সাহস দিতে পারবে না। আপনার ভবিষ্যৎ আপনার সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে।
গরিবেরা সারা জীবন গরিব থাকে কারণ আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই, সমস্যাটা টাকার অভাব না, সমস্যাটা চিন্তার অভাব। আমরা লোক দেখানোর জন্য ভয় ছাড়াই খরচ করি, কিন্তু নিজের ভবিষ্যৎ বানাতে অল্প টাকা লাগলেও ভয় পেয়ে যাই। আজকের আরামের জন্য কালকের সুযোগ ছেড়ে যাই। এই চিন্তা ভাবনাই ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়, আর সেই অভ্যাসই আমাদের সারা জীবন একই জায়গায় আটকে রাখে। আমরা অনেক সময় নিজের ভুল দেখতে চাই না, আমরা সহজ একটা জিনিস করি, ভাগ্যকে দোষ দিই, বলি আমার কপাল খারাপ, আমরা গরিব ঘরে জন্মেছি, এই দেশে কিছু হয় না। এই কথাগুলো শুনতে শান্তি দেয়, কারণ এতে নিজের দায়িত্ব নিজে নিতে হয় না। কিন্তু সত্যটা কি? ভাগ্য হয়তো আপনাকে ধাক্কা দিয়েছে, কিন্তু আপনি কতদিন সেই ধাক্কাকে অজুহাত বানিয়ে বসে থাকবেন? একই পরিবারের জন্মেও একজন এগিয়ে যায়, আরেকজন একই জায়গায় থেকে যায়। কেন? কারণ একজন নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেয়, আরেকজন ভাগ্যের উপর ছেড়ে দেয়। ভাগ্য আপনার শুরু ঠিক করতে পারে, কিন্তু শেষটা করে আপনার সিদ্ধান্ত। একটু ভেবে দেখুন, আপনি কি জানেন প্রতিদিন কত ঘন্টা মোবাইল স্ক্রল করতে করতে চলে যায়? ফেসবুক, ইউটিউব, রিলস, সময় কেটে যায় বোঝাই যায় না। কিন্তু যখন বলা হয় দিনে 30 মিনিট নিজের জন্য সময় দিন, তখন বলি ভাই আমার সময় নেই। মজার ব্যাপার কি জানেন? আমরা 100 টাকা খরচ করার আগে 10 বার ভাবি, কিন্তু 3 থেকে 4 ঘন্টা সময় নষ্ট করার আগে একবারও ভাবি না। সময়ই সবচেয়ে দামি সম্পদ। টাকা হারালে আবার আয় করা যায়, কিন্তু সময় হারালে আর কখনো ফেরত আসে না। গরিব মানুষ আর এগিয়ে যাওয়া মানুষের বড় পার্থক্য, একজন সময় নষ্ট করে, আরেকজন সময় ব্যবহার করে। আরেকটা খুব সূক্ষ্ম সমস্যা আছে, আমরা একটু কষ্ট করলেই নিজেকে পুরস্কার দিই। আজ অনেক কাজ করেছি, চলো একটু আরাম করি। আরাম মানে কি? অপ্রয়োজনীয় খরচ, অযথা সময় নষ্ট, আজ না হয় কাল করব, এই চিন্তা। কিন্তু বাস্তবে কি হয়? এই আরামগুলোই আমাদের ভবিষ্যৎ খেয়ে ফেলে। সফল মানুষেরা আরামকে পুরস্কার বানায় না, তারা ফলাফলকে পুরস্কার বানায়। আজ কষ্ট, কাল স্বাধীনতা, আজকে ছাড়, কাল আফসোস। আপনি হয়তো কিছু শুরু করতে চান, কিন্তু সমস্যা কোথায় জানেন? আপনি ছোট শুরু করতে চান না, আপনি চান একদম পারফেক্ট শুরু, পারফেক্ট আইডিয়া, পারফেক্ট টাকা, পারফেক্ট সময়। কিন্তু বাস্তবে পারফেক্ট সময় বলে কিছু নেই। বেশিরভাগ মানুষ শুরু করে ছোট থেকে, অনলাইন কাজ হোক, ব্যবসা হোক, স্কিল শেখা হোক, শুরুর জায়গাটা সুন্দর হয় না। যে ছোট থেকে শুরু করতে লজ্জা পায়, সে বড় হওয়ার সুযোগও পায় না। অনেকে ভাবে টাকা জমালে একদিন বড়লোক হয়ে যাব, কিন্তু বাস্তবতা হলো শুধু সেভিংস করে কেউ বড়লোক হয় না। সেভিংস হলো নিরাপত্তা, সম্পদ না। টাকা জমিয়ে রাখলে সেটা আপনাকে বিপদ থেকে বাঁচাবে, কিন্তু জীবন বদলাবে তখনই যখন সেই সেভিংসকে সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যবহার করবেন। সুযোগ এলে কাজে লাগাতে হবে। নতুন স্কিল শেখা হোক, ছোট ব্যবসা শুরুতে, কোনো আয় বাড়ানোর ব্যবস্থায়, বা বুদ্ধিমানের মতো বিনিয়োগে। অনেকেই টাকা জমায়, কিন্তু ভয় বা দ্বিধার কারণে কখনো ব্যবহার করে না, ফলে সেই টাকা শুধু পড়েই থাকে। মনে রাখবেন, সেভিংস হলো বীজ, বীজ ঘরে রেখে দিলে গাছ হয় না, মাটিতে লাগাতে হয়, যত্ন নিতে হয়। ঠিক তেমনি আপনার সেভিংসও সঠিক সিদ্ধান্ত আর সঠিক সময় কাজে লাগালে তবেই সেটা আপনাকে গরিব অবস্থা থেকে উপরে তুলতে পারবে। ধরুন ওয়ারেন বাফেট, তিনি ছোট বয়সেই সেভিংস শুরু করেছিলেন, কিন্তু শুধু টাকা জমিয়ে বসেছিলেন না, তিনি সেই সেভিংসকে সঠিক সময়ে কাজে লাগান, ছোট ব্যবসা শুরু করলেন, সঠিক বিনিয়োগ করলেন, শিখতে শিখতে নিজের জ্ঞান বাড়ালেন। ফলাফল, আজ তিনি বিশ্বের সবচেয়ে সফল ও ধনী ব্যক্তিদের মধ্যে একজন। এই উদাহরণ আমাদের শেখায় সেভিংস রাখা জরুরি, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো সেভিংসকে সঠিক সময়ে সঠিক জায়গায় কাজে লাগানো। শুধু টাকা জমালেই জীবন বদলায় না, কিন্তু যদি আপনি সেই টাকা বুদ্ধিমানের মতো ব্যবহার করেন, নতুন সুযোগ, বিনিয়োগ বা নিজের স্কিল বাড়ানোর জন্য, তাহলে সেটা আপনাকে গরিব অবস্থা থেকে উপরে তুলতে পারে। আরেকটা বড় সমস্যা, আমরা খুব তাড়াতাড়ি ফল চাই। আজ শুরু করলাম, আগামী মাসে ফল চাই। কিন্তু জীবন এমন না। যারা আজ স্থির জায়গায় আছে, তারা 2-3 বছর কিছু না পেয়েও লেগেছিল। আমরা 2-3 মাস ফল না পেলেই বলি এটা আমার জন্য না। ধৈর্য অনেক ভালো মানুষকে মাঝপথে থামিয়ে দেয়। আপনি কি নিজের তুলনা করেন সোশ্যাল মিডিয়ার লোকজনের সাথে, যারা শুধু সাফল্য দেখায়, সংগ্রাম দেখায় না? এই তুলনা আপনাকে দুইভাবে ক্ষতি করে। এক, আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করেন। দুই, ভুল সিদ্ধান্ত নেন, শর্টকাট খুঁজতে যান। নিজেকে তুলনা করুন গত বছরের নিজের সাথে। আপনি কি একটুও হলে এগিয়েছেন? এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। এই ভিডিও যদি আপনাকে একটু অস্বস্তিতে ফেলে, তাহলে ভালো, কারণ পরিবর্তন আরামের জায়গা থেকে আসে না। আপনি খারাপ মানুষ না,
আপনি অলস না, আপনি শুধু ভুল সিস্টেমে আটকে আছেন। আর সিস্টেম বদলানো যায়। গরিবেরা সারা জীবন গরিব থাকে, এই কথাটা নিষ্ঠুর শোনায়, কিন্তু বাস্তবতা বুঝলে এটা অপমান না, সতর্কতা। কারণ সমস্যাটা আমরা না, আমাদের অভ্যাস, আমাদের সিদ্ধান্ত। আজ থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন, নিজের খরচ লিখবেন, সময়ের দাম বুঝবেন, ছোট শুরু করবেন, ভয় থাকা সত্ত্বেও এগোবেন, এবং ভুল মানুষের কথা কম শুনবেন, তাহলে আজ না হলেও একদিন আপনি এই জায়গায় থাকবেন না। আপনি হয়তো ধনী হবেন না, কিন্তু অসহায়ও থাকবেন না। আমি আজ আপনাকে স্বপ্ন দেখাইনি, আমি আপনাকে বাস্তব দেখিয়েছি। আপনি যদি এই ভিডিওর একটা কথাও নিজের জীবনে লাগান, এই ভিডিও সফল। আমি আজ আপনাকে দোষ দেইনি, আমি শুধু আয়না ধরেছি। আপনি হয়তো গরিব পরিবারে জন্মেছেন, কিন্তু গরিব মানসিকতা নিয়ে মরতে হবে, এটা সত্যি না। আজ আপনি সিদ্ধান্ত নিতে পারেন, খরচ লিখবেন, অপ্রয়োজনীয় খরচ কমাবেন, অল্প হলেও সেভিংস করবেন, এবং শেখা শুরু করবেন। পরিবর্তন একদিনে হয় না, কিন্তু শুরু একদিনে হয়। আজ যদি আপনি একটা সিদ্ধান্ত নেন, 5 বছর পর আপনার জীবন আজকের মতো থাকবেন না। এই ধরনের বাস্তব, সহজ এবং জীবনের সাথে মিলে যাওয়া ফাইন্যান্স কথা পেতে পার্সোনাল ফাইন্যান্স মেন্টর চ্যানেল সাবস্ক্রাইব করুন। কারণ এখানে আমরা স্বপ্ন না, বাস্তব নিয়ে কথা বলি।